পারল না বোলাররা, ব্যাটারদের ব্যর্থতায় আবারও একবার মলিন হলো তাসকিনদের প্রচেষ্টা। মুশফিক রিয়াদদের দায়িত্বহীনতার পর মিরাজদের একের পর এক ক্যাচ মিস। হতাশা নিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে বোলিং কিংবা ব্যাটিং কোনো বিভাগেই প্রতিরোধ গড়তে পারেনি শান্তরা। টাইগার ক্রিকেটারদের এমন হতাশাজনক পারফরমেন্স নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। বাঁচামরার লড়াই, হারলেই বাদ পড়তে হবে টুর্নামেন্ট থেকে, এমন সমীকরণ নিয়ে আজ রাওয়ালপিন্ডিতে মাঠে নামে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে ছিল দুই পরিবর্তন, রিয়াদের সঙ্গে ফিরেন নাহিদ রানা। গুরুত্বপূর্ণ ম্যাচে আজ টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুটা অবশ্য বেশ ভালোই ছিল টাইগারদের। তানজিদ তামিম ও অধিনায়ক শান্ত মিলে শুরু থেকেই ছিলেন কিছুটা আক্রমণাত্মক, যদিও উদ্বোধনী জুটি বেশি বড় করতে পারেনি তারা। নবম ওভারে মাইকেল ব্রেসওয়েলের বলে আউট হয়ে ফেরত যান তানজিদ তামিম। তার কাছ থেকে আসে 24 বলে 24 রান। এরপরই যেন ধস নামে টাইগার শিবিরে। শান্ত ওপেন করায় এদিন 3 নম্বরে প্রমোশন পেয়েছিলেন ভাইস ক্যাপ্টেন মেহেদী মিরাজ, কিন্তু কাজের কাজটা করতে পারেননি তিনি। বিদায় নেন 13 রান করে। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তাওহিদ হৃদয় করেন 24 বলে মাত্র 7 রান। আর দুই সিনিয়র বিদায় যান 2 অঙ্কে পৌঁছানোর আগেই। তাদের এমন দায়িত্বহীনতায় নিমিষেই মোমেন্টাম নষ্ট হয়ে যায় বাংলাদেশের। প্রতিপক্ষ স্পিনার ব্রেসওয়েল এমন তাণ্ডবের মাঝে স্থির হয়ে দাঁড়িয়েছিলেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। 24তম ওভারে প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে তুলে নেন হাফ সেঞ্চুরি। তাকে এক প্রান্ত থেকে সঙ্গ দিতে থাকেন জাকের আলী অনিক, যদিও ততক্ষণে রান রেটের চাপে পড়ে টাইগাররা। 38তম ওভারে পুল শট খেলতে গিয়ে 77 রান করে বিদায় নেন শান্ত। এরপরই নিভে যায় টাইগারদের আশার প্রদীপ, যদিও মাঝে রানের চাকার গতি বাড়াতে 25 বলে 26 রানের ইনিংস খেলে যান রিশাদ হোসেন। শেষ পর্যন্ত জাকেরের 45 রানের উপর ভর করে 236 রানের পুঁজি পায় বাংলাদেশ। বল হাতে মাইকেল ব্রেসওয়েল নেন 4 উইকেট। জবাব দিতে নেমে টাইগার পেসারদের সামনে শুরুতেই হোঁচট খায় কিউই ব্যাটাররা। তাসকিনের প্রথম ওভারে ডিরেক্ট বোল্ড হয়ে সাজঘরে ফিরেন আগের ম্যাচে শতক হাঁকানো উইল ইয়ং। অন্যদিকে আইসিসি ইভেন্টে নিজের অভিষেক ম্যাচেই কেইন উইলিয়ামসনের উইকেট পান নাহিদ রানা। মাত্র 5 রানে উইলিয়ামসনকে বাধ্য করেন উইকেটের পেছনে ক্যাচ দিতে। এরপর ব্ল্যাক ক্যাপসদের ইনিংসের হাল ধরেন দুই বাহাতি ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র। দুজন মিলে যখন ধীরে ধীরে টাইগারদের গলার কাটায় পরিণত হচ্ছিলেন, সেই মুহূর্তে কনওয়েকে বোল্ড আউট করে সাজঘরে ফিরান মুস্তাফিজুর রহমান। এই ওপেনার করেন 45 বলে 30 রান। তবে এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাটিং করতে থাকেন রাচিন রবীন্দ্র, তার সাথে যোগ দেন টম লেইথাম। এই দুইজনের জুটি শেষ পর্যন্ত জয়ের ভিত গড়ে দেয় ব্ল্যাক ক্যাপসদের। মাঝে সেঞ্চুরি তুলে নেন রাচিন রবীন্দ্র, যদিও এরপর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। রিশাদের বলে তুলে মারতে গিয়ে ইমনের হাতে ক্যাচ দিয়ে ফিরেন 112 রানের ইনিংস খেলে। তার বিদায়ের পর টম লেইথাম করেন বাকি কাজ, অর্থাৎ বড় জয় নিয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করে নিউজিল্যান্ড। অন্যদিকে এই ম্যাচ হেরে টুর্নামেন্টের শেষ 4-এর লড়াই থেকে এক প্রকার ছিটকে গেল বাংলাদেশ, যদিও আরো একটি ম্যাচ বাকি আছে শান্তদের।